পারবো না, তোদেরকে বাপ বলছি, তোরা বল। আর চামড়া যদি ভালো থাকে তো এখান থেকে কেটে বল, ভালো বাপের বেটা হস তো এখান থেকে কেটে বল। তোদের লজ্জা শরম হায়া বিক্রি করে দাঁড়িয়ে আছিস তোরা, এত চামড়া মোটা এখানে দাঁড়িয়ে আছে বেয়াদব। ইসলামী মজলিসে এসেছে, এতটুকু কাণ্ডজ্ঞান নেই যে আমাকে এখন কি করতে হবে। শতাধিক লোক বসে আছে, ও একা বাঁদরের মতো দাঁড়িয়ে আছে। মা বাপ শিক্ষা দেয়নি, ভালো ফ্যাক্টরির মাল লয় এগুলো, বেয়াদব ফ্যাক্টরির মাল সব আসছে। আর ওখানে এসে হুজ্জু মেরে দাঁড়িয়ে আছে, এতটা ময়দান খালি আছে, যথেষ্ট পরিমাণে ব্যবস্থা করেছে কমিটি। মাথার ওপরে দাঁড়িয়ে থাকা এত বড় বেয়াদব, লজ্জা শরম হায়াকে সরিয়ে রেখে দিয়েছে, কমন সেন্স নাই। মোহতারাম ভাই, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে বলেছি, এটাকে আল্লাহ বলেছেন কঠিন খবর, নাবাইল আজিম। এটা আল্লাহর ভাষা, আমার ভাষা নয়। শুধুমাত্র ভূমিকাটা একটু আপনারা আমার সঙ্গে সাথ দেন, তারপরে যদি মন না চাই জালসা না। এরা দাঁড়িয়ে আছে মাথার কাছে, এতটা বসালাম, এ রেকর্ডে বসেন। ওই কেন দাঁড়িয়ে, কেন কি হয়েছে, কি প্রয়োজন ওখানে দাঁড়িয়ে আছে? তুমি এখনো দাঁড়িয়ে আছে, কি প্রয়োজন এখানে দাঁড়িয়ে? এখানে কমিটির লোক আছে, ওদের কাজ আছে, কাজের জন্য বসে আছে। ও মনে হয় বুঝতে পারেনি যে আমাকে এতক্ষণ বলেছে। আজকে কি বার ওটাই খেয়াল নেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সব করেছেন, কিছুই করেননি। এই কথাটা খুব পেঁচের কথা। সমস্ত জিনিস আল্লাহ বানিয়েছেন, কিছু বানাইতে হয়নি। এটা কেমন কথা? আমাকে যদি একটা চশমা বানাতে হয়, আমাকে উঠতে হবে, মেটেরিয়ালস নিতে হবে, ঠুকতে হবে, মাপতে হবে, বানাতে হবে, তবে আমি পারবো। তার মানে আমার শ্রম লাগবে। আমাকে যদি একটা মোবাইল বানাতে হয়, এর পেছনে শ্রম লাগবে। আমাকে যদি একটা গ্লাস বানাতে হয়, এর পেছনে শ্রম লাগবে। কিন্তু আল্লাহ সমস্ত বানিয়েছেন আমার মতো করে নয়, শ্রম দিয়ে নয়। আল্লাহ বলেছেন হয়ে যা, হয়ে গেছে, কোন ফায়াকুন। ওই জন্য আল্লাহ সব বানিয়েছেন, কিছু বানাতে হয়নি, শ্রম দিতে হয়নি, মেহনত দিতে হয়নি, ওর পেছনে সময়কাল লাগাতে হয়নি। আল্লাহর খালি হুকুমটাই যথেষ্ট, হয়ে যা, হয়ে গেছে। তো আজ পর্যন্ত আল্লাহ যতগুলি জিনিস বানিয়েছেন, আর বানানো কোনো জিনিস বাকি নাই, সব বানানো হয়ে গেছে। নতুন কোনো জিনিস আল্লাহ আবার এরপর বানাবে, এরকম কোরআন হাদিসে কোনো দলিল নাই। শুধু আল্লাহ একটা জিনিস বানাতে বাকি রেখে দিয়েছেন, এবং সেই জিনিসটা বানাতে গেলে কি কি মাল লাগবে, কোন কোন মেটেরিয়ালস দিয়ে ওটা বানানো হবে, মাল এসে গেছে, বানানোটা বাকি আছে। সেটা কি ওই জিনিসটা কি কি বাকি আছে? যেমন একটা আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। উদাহরণটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى ولسوف يؤتيك ربك فترضى ولسوف يؤتيك ربك فترضى। জিবরাইল আমিন এসে নবীকে বললেন, নবী হে, তোমার আল্লাহ, তোমার রব তোমাকে অতি সত্বর এমন একটা জিনিস দেবে, তুমি খুশি হয়ে যাবি। এটা কখন বলেছিল? আল্লাহ নবীর কাছে ওহী বন্ধ হয়ে গেছিল।
কয়েকদিন যখন ওহী আসেনি, তখন কাফের বেঈমানরা রসুলের বিরুদ্ধে একটা কথা রটাতে শুরু করে দিল এবং নবীকে সরাসরি বলতে লাগলো, ও মুহাম্মদ, তোর কাছে যে একজন খবর নিয়ে আসতো আসমানের, সে শয়তানটা কই? এরকম নোংরা কথা বলতো। আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে লম্বা হয়ে পড়ে গেলেন। আল্লাহ বুঝি আমার ওপরে নারাজ হয়ে গেছে, তার কারণ আর জিবরাইল আসে না, আর খবর লেনদেন হয় না, আসমান থেকে আমার খবরের রাস্তাটা বন্ধ হয়ে গেছে। তাহলে কি আল্লাহ নারাজ হয়ে গেছে? কিন্তু আম্মা জান আয়েশা ঘর ঝাড়ু দিতে শুরু করেছেন। ঝাড়ু দিতে দিতে দেখছেন খাটের নিচে একটা কুকুরের বাচ্চা মরে পড়ে আছে। আল্লাহর কুদরত, সেটা পচেনি, মরে পড়ে আছে। ওই বাচ্চাটা যখনই বের করে দিল, জিবরাইল আমিন ফওরান চলে এলো। কুকুর ছিল এর জন্য জিবরাইল আসেনি। আর আসার পর জিবরাইল আমিন যতগুলা কথা বললেন, তার মধ্যে একটা কথা বলছে কি, নবী হে ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, তোমার উপরে আল্লাহ রেগে যায়নি, তোমার উপরে নারাজ নাই, তোমার সঙ্গে সম্পর্ক কেটেও দেয়নি। আল্লাহ তোমাকে এত ভালোবাসে, অতি সত্বর খুব তাড়াতাড়ি আল্লাহ তোমাকে এমন একটা জিনিস দেবে, তুমি রাজি হয়ে যাবে। এমন একটা জিনিস আল্লাহ দেবে যে তুমি রাজি হয়ে যাবে। জিনিসটার নাম বললো না। আজও পর্যন্ত কোরআন হাদিসে কোথাও এর দলিল আসেনি যে এই জিনিসটা আল্লাহ রসুলকে দিয়েছিলেন। রসুল তো চলে গেল। আমাকে এসে আপনার মাদ্রাসার শিক্ষক ইনি কানে বলছে, ভাই আপনি বায়ানটা শেষ করেন। বায়ান শেষ হলে আপনাকে সভাপতি সাহেব এমন একটা জিনিস দেবে, আপনি খুশি হয়ে যাবেন। তাহলে আমার জন্য কিছু কিনে এনেছে। আমার বায়ান শেষ হলো, আমি নামলাম, খাওয়া হলো, গাড়িতে উঠছি, চারিদিকে তাকাচ্ছি, মাল আসছে কই? ওই যে আমার কানে কানে বললে, আর কানে কানে বলে আমার দিলটাকে বিগাড় ধরিয়ে দিলে, তুই একটা মাল পাবি, তা আসছে কই? ডানে বামে তাকিয়ে যখন মাল পেছি না, গাড়িতে উঠে বাড়ি চলে গেলাম। আজও পর্যন্ত খবর নেই। ফতেপুরে কমিটি বলতে পারবে না, শিক্ষক বলতে পারবে না যে সভাপতি সাহেব আমাকে কিছু দিয়েছেন। তো আল্লাহর ব্যাপারটা তাই হয়েছে, কই রসুলকে কি দিয়েছেন এর কোনো খবর নেই। কিন্তু বন্ধুরে, তাফসীরের মধ্যে লেখছে, আল্লাহ যে বলেছেন, নবী হে, তোমাকে আমি অতি সত্বর খুশি করে দিব। এটা কি করবে? এই সংবাদটা শুনলে আমাদের আনন্দিত হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কথাটা বলেছেন, এর মানে মুফাসসিররা বলতে চাইছেন ওটা পৃথিবীর কথা বলেননি, কিয়ামতের দিন আল্লাহ নবীকে আল্লাহ আনন্দিত করে দেবেন ওর উম্মতকে জান্নাতে দিয়ে। এটা আমাদের জন্য সুসংবাদ। আমার নবী বলবেন, উম্মতি উম্মতি, আল্লাহ বলবে তোকে আজকে খুশি করব বলেছিলাম, সেই দেওয়াটা বাকি আছে, চল তোর উম্মতকে জান্নাতে দিয়ে খুশি করে দেবো। এটা লম্বা কথা আছে, এটা উদাহরণ দিলাম। তেমনি আল্লাহ যত যা বানিয়েছেন, বানানোর কাজ শেষ। আল্লাহর ফ্যাক্টরি তার নতুন কিছু বানছে না বা বানানো হচ্ছে না, সেরকম কোনো দলিল নেই। খালি কিছু কটা বাঁদর বানাচ্ছে আল্লাহ। এই যে বাঁদর দাঁড়িয়ে আছে, এইগুলো আল্লাহ করে দেবে। এদের যে চামড়া কত মোটা, আসছে আর ওখানে দাঁড়িয়ে আছে। এই বস, এই পাশে যারা আছেন, যে আসবে দাঁড়াবে, ওকে বসতে বলবেন, ওকে বসতে বলবেন। ও তো জানে না যে বসতে হয়, বাপ মা শিখায়নি, এখানে বসবে কেন? তো তাহলে আল্লাহর বানাতে কি বাকি আছে? আল্লাহর বানাতে কি বাকি আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন।
কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। সমস্ত কাফের বেঈমান যারা ছিল রসুলকে প্রশ্ন করত, নবী হে তুমি বলে দাও ওই কঠিন দিনটা কবে? তুমি যে বারবার বলছো কিয়ামত হবে, কিয়ামত হবে, কিয়ামত হবে, তো সেই কিয়ামতের দিনটা কবে, কোন তারিখে হবে? আল্লাহ বললেন, নবী হে তুমি বলে দাও ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, ওই কিয়ামত কবে হবে, কোন সময়ে শুরু হবে, কিভাবে শুরু হবে, এগুলো তো আল্লাহর কাছে রয়েছে। এই জ্ঞানটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, আমি শুধু তোমাদেরকে ভয় দেখাতে এসেছি। ওটা আল্লাহ জানে, ওটা আল্লাহ জানে কিয়ামত কবে হবে। ভাই আমাকে 5টা মিনিট টাইম দেন আপনারা, 5টা মিনিট, আমি মেন জায়গায় যাই, এইটুকু সময় চাইছি। কিয়ামত হবেই, আর বেশি দূর নাই, কিন্তু কবে হবে, কিভাবে হবে, এর পুরো জ্ঞানটা আল্লাহর কাছে আছে, মানুষের কাছে নাই। মানুষের কাছে এর ইলম নাই। বিশ্ব নবীও জানতেন না। বিশ্ব নবী এতটা বলেছেন, শুক্রবার হবে, 10 তারিখে হবে মুহররম মাসে, কোন সাল এটা বলতে পারেননি। কিয়ামতের নাম কিয়ামত, কিয়ামতের নাম মাহশার, কিয়ামতের নাম ইয়াম, কিয়ামতের নাম ইয়াউমুদ্দিন, কিয়ামতের নাম ইয়াউমুল আযীম, কিয়ামতের নাম ইয়াউমুল ফাসল, কিয়ামতের নাম সাআলা। কিয়ামতকে বোঝানো হয়েছে হাক্কা, কিয়ামতকে বোঝানো হয়েছে কারিয়া, কিয়ামতকে বোঝানো হয়েছে নাবাইল আযীম, কিয়ামতকে বোঝানো হয়েছে সাআত, কিয়ামতকে বোঝানো হয়েছে ইয়াম, কিয়ামতকে বোঝানো হয়েছে গাসিয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের ব্যাপারে এত গুরুত্ব দিয়েছেন, তার বান্দাদের কাছে খবর দেওয়ার ব্যাপারে কিয়ামতকে নানান ভাবে বলে বলে একটা মানুষের ভিতরে কিয়ামতের ভীতু মানে ভয়ে ভীতিকে ভরার জন্যে আল্লাহ কোরআনের ভিতরে বিভিন্ন ভাষা দিয়ে কিয়ামতকে বুঝাতে চেয়েছেন। আমি একটা উদাহরণ সব জায়গায় দিয়ে আজও দিছি, কিন্তু আজকে এগুলো আমার ভূমিকা মাত্র। এটা আমি বায়ান এখন শুরু করিনি, বায়ান যখন শুরু করব তখন বলবো। আমার সামনে একটা মহিলা আছে, খুব মন দিয়ে শোনেন। আমার সামনে একটা মহিলা আছে, মহিলাটাকে আমি প্রেমের নজরে দেখছি, যেহেতু আমার বিবি। ওই মহিলাটাকে আমার বেটা দেখছে ইবাদতের নজরে, যেহেতু ওর মা। ওই মহিলাটাকে আমার জামাই দেখছে, যেহেতু ওর শাশুড়ি। একটাই মহিলা আমার শ্বশুরের নজরে, ওটা বেটি। ওই মহিলাটা আমার আব্বার নজরে বৌমা। তার মানে বিভিন্ন মানুষ ঘুরিয়ে একটাই মেয়ে, তার এক একজনের ব্যাখ্যা আলাদা হবে। অতএব কিয়ামত তো কিয়ামতই, কিন্তু আল্লাহ বিভিন্নভাবে বুঝিয়েছেন। কখনো সালা বলেছেন, কখনো কারিয়া বলেছেন, কখনো হাক্কা বলেছেন, কখনো বলেছেন নাবাইল আযীম। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে বলছেন, নবী হে আম্মা ইয়াতাসাআলুন। ভাইয়া, আম্মা ইয়াতাসাআলুন, কোন জিনিসের উপরে তোমাকে প্রশ্ন করছে? আমাদের মুসলিমদের
সব থেকে সম্মানীয় ব্যক্তি হলো আলিম, আলিমউদ্দিন, দিনের আলিম। তার থেকে যারা দিগ্গজ পণ্ডিত তাদেরকে আমরা সম্মানী ভাষাতে ডাকি শায়েখ। শায়েখ মানে জ্ঞানের বয়োবৃদ্ধ, আমাদের গুরুজন। আর ইহুদি নাসারাদের যারা আলিম, ইহুদি নাসারাদের যারা আলিম তাদেরকে বলা হয় পোপ। পোপ। আর ওদের সম্মানী নাম হচ্ছে যারা দিগ্গজ পণ্ডিত ওদেরকে বলে পাপায়ে আজম। পাপায়ে আজম এটা সম্মানী ডাক। তো একটা পোপ, পোপকে আরবিতে বলে হিব্র, আরবিতে বলে হিব্র। এই পোপ আল্লাহ রসুলকে প্রশ্ন করছেন। ওরা প্রশ্ন করত কি উদ্দেশ্যে? যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথাটাকে বিগার লাগিয়ে দেব, ইসলামকে আর বুনিয়াদ দিয়ে এর প্রতিষ্ঠিত করতে দিব না। মানুষ মানুষের মাথার মগজের বিগার লাগাতে পারে, এত কুবুদ্ধি আছে মানুষের। একটা উদাহরণ দিচ্ছি, এই আমার হাতে এটা মোবাইল ভিভো প্রো 19। এখন আমি একটা দোকানদার, আপনি আমার দোকানে এসছেন, তা আমি বলছি মোবাইলটা ভালো, সব ভালো, হার্ড ডিস্ক ভালো, এর চিপ মেমোরি অনেক ভালো, ভালো 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 20 মিনিট আপনার পেছনে দিলাম, এরকম দাবি মোবাইল নাই। শেষকালে বলছি কিন্তু মোবাইলটা একটা, আর কিছু বললাম না, কিন্তু মোবাইলটা একটা। তখন আপনার মনটা বলছে কী রে, খারাপ আছে না ভালো আছে? কি বলছে, খারাপ আছে না ভালো আছে? আর নিলেন না। তো আল্লাহ রসুলের ব্রেনটাকে নষ্ট করার জন্যে তারা উল্টা পাল্টি প্রশ্ন করত, ডানে বামে প্রশ্ন করত, যে প্রশ্নতে আল্লাহ রসুলের মাথার বিগাড়নি নেই। যেমন একটা প্রশ্ন আপনাদেরকে বলছি, যা আল হিব্র, জাল হিব্র ফাসআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামা ইয়া মুহাম্মদ হাল তাদরি কদরুল্লাহ। একটা পাদ্রী এলো, আল্লাহ নবীকে বলছেন জাল হিব্র ফাসআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে প্রশ্ন করলেন হাল তাদরি, নবী হে তুমি কে শেষ নবী বলছো নিজেকে? তুমি জ্ঞানী বলছো, তুমি নবীদের নবী বলে দাবি করছো, তো একবার তুমি বলো আল্লাহর ক্ষমতা সম্পর্কে তোমার কোনো জ্ঞান আছে কি? কাকে বলছে? বিশ্ব নবীকে আল্লাহ যাকে দিয়ে গোটা কোরআনকে নাজিল করলেন, আল্লাহ যাকে গোটা কোরআন ওয়াকফ করে দিলেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সেই লোকটাকে বলছে। বলবি কার সঙ্গে ওর কানেক্ট আছে জানিস? নবীজি শুরু করলেন, আল্লাহর ক্ষমতা জিজ্ঞেস করলেন, তো নবীজি শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম, وما قدر الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطوية بيمينه سبحانه وتعالى عما يشركون ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون وأشرقت الأرض بنور ربها ووضع الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون ووفيت كل نفس ما عملت وهو أعلم بما يفعلون وسيق الذين كفروا إلى جهنم زمرا।
আল্লাহ রসুল সূরা জুমারের আয়াতগুলো পড়তে লাগলেন। পোপটা তখন চোখে খালি